বেলাল রে, তোর মাজার মধ্যে কি অবস্থা রে বেলাল? বেলাল বলে, নবী আপনার মনে নাই উমাইয়া আমারে যখন লোহার বেরি পরাইয়া তার উটের খামারের ভিতরে চিৎ করে বাঁধা রাখলো, রৌদ্রের গরমে নবী লোহার শিকল গরম হইয়া আমার মাজার মধ্যে ঢুকে গেল। নবী আমার মাজার গোশত গুলা ফার্মের মুরগির গোশতের মতো সেদ্ধ হইয়া ঝরতে লাগলো। হুজুর কোমরটারে তো কোনোদিন আপনারে দেখাই নাই। নবী গো একবার বলেন তো, এই মায়ের খাওয়ার পরে কি জাহান্নামে আমার মওলায় মারবে? নবী আমার চোখ মুছে আর বলে, বেলাল রে বেলাল, আমি যদি কিয়ামতের মাঠে কয়েকটা চেহারা সুন্দর করে দিতে বলি রে বেলাল, আমি মাওলাকে ডেকে ডেকে বলবো, মালিক রে আমার বেলালের চেহারাটা তুমি কোনোদিন সুন্দর করিও না। বেলাল বলে, কেন গো নবী? বেলাল, আমি তোর এই চেহারায় জান্নাতে দেখতে চাই। কারণ জান্নাতে একটা মানুষও কালো থাকবে না, সবাই পূর্ণিমার চাঁদের মতো ফর্সা হয়ে যাবে। এক একটা মানুষ লম্বা হবে 120 হাত, 120 হাত লম্বা হবে জান্নাতের এক একটা মানুষ। বেলালরে আমি আল্লাহকে বলবো, আবার বেলালের চেহারাটা অরিজিনাল রাইখে দিও, কোনো কালারের দরকার নাই। বেলাল বলে, নবী গো, তাহলে কি সারা জীবন আপনি আমার এই রূপে দেখতে ভালো লাগে? হে বেলাল, তোর এই চেহারাটা শুধু আমার দেখতে ভালো লাগে না, আমার আল্লাহরও ভালো লাগে। যদি আল্লাহর ভালো না লাগতো রে বেলাল, মিরাজের রাত্রে যাইয়া দেখি আমার আবু বকর তো কাবার মধ্যে নামাজ পড়তে ঢুকছে। এই আল্লাহর আশিকের রাসূলের প্রেমিকরা, বিলালের মতো প্রেমিক তুমি হইতে পারবা কিনা জানি না গো। আমার নবী বলে, বিলাল রে, আমি আল্লাহর বারান্দায় বসা, আল্লাহর সামনে বসা, দেখি তোর পায়ের আওয়াজ শোনা যায় কাবা ঘরের সামনে, তুই কান্দাস। আবু বকর তো কান্দে, তার কথা আমি শুনি নাই। বিলাল, তাহলে তোর এই চেহারাটা আমার আল্লাহর কাছে কত দামি রে বিলাল। বাজান রেখানি শেষ না, হযরত ওমরের জামানায় বেলাল বেঁচে ছিল বাবা। ওমর একদিন বেলালকে ডেকে ডেকে বলে, বেলাল রে, সেই যে নবীর ইন্তেকালের পরে 6 মাস পরে একবার তুই মদিনায় গেছিলি আজান দিতে। আমি হযরত ওমর ইথিওপিয়ায় সবর করতে আসছি, বেলাল তুই আর মদিনায় ঢুকলি না। বেলাল, মদিনায় গেলি না, আমি নিজে তোরে দেখতে আসছি। বেলাল বলে, কেন দেখতে আইছেন? আগে আপনি আবার একটু বলেন তো, আবার নবীর রওজাটা কেমন আছে? বিলাল রে, 5 বছর হয়ে গেল তুই মদিনায় যাস না রে বেলাল। তুই এই দেশে থাইকে গেলি বিলাল রে, তোর কি নবীর লাগে মায়া লাগে না? এই কথা বলার সাথে বিলাল একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়িয়া যায়। ওমর, একটা কথা বলবেন কি? কি? বেলাল রে বল, আমি তোরে অনেক কষ্ট করে খুঁজে বাইর করছি রে বেলাল। বেলাল বলে, আমি যখন নবীর ইন্তেকালের 6 মাসের মাথায়, 6.5 মাসের মাথায়, ফাতেমার ইন্তেকালের কয়েকদিন আগে মদিনায় গেছিলাম। হাসান হুসাইন আমার অনুরোধ করার পরে আমি আজান দিছিলাম। হ্যাঁ দিছিলি। পুরা মৃত মদিনা আবার জীবিত হইয়া উঠছিল। কয়ে, হ্যাঁ। আপনার কি মনে নাই গো, আমি যখন আজান শেষ করার আগে বেহুশ হয়ে গড়াইয়া পড়ে গেলাম মিনার থেকে।
আমি বেহুশ অবস্থায় দৌড়ে নবীর রওজার গিলাফ ধরে বলছিলাম, নবী ও, আপনি বেলালকে মদিনায় আসতে বললেন, আপনি তো কবর থেকে ওইটাই ইমামতি করলেন না। আমি নবীর রওজা ধরে যখন বারবার ঝাঁকি মারতেছিলাম, আমার নবী আমার বেহুশ অবস্থায় বলছিল, বেলাল রে, মৃত্যুর আগ পর্যন্ত আর মদিনায় আসবি না। আমার নবী তো আমার না করে যাইতে আমার জানা আছে। নবী আমারে সেদিন বলছিল, বেলাল রে, তুই যেইভাবে পাগলামি আমার কবরের কাছে আসিয়া করস বেলাল, তোর পাগলামি দেখি আমার বলতে বাধ্য হয়, আল্লাহর একবার আমারে দুনিয়ায় পাঠাইয়া দাও। আমার বেলালের সামনে আমি একটু কথা বলে আসি। বেলাল রে, এই নিয়ম তার দুনিয়ায় নাই। আমি নবী নিষেধ করলাম, আর কোনোদিন মদিনায় ঢুকবি না। সব সারাদিন ভালো থাকি ইথিওপিয়ার জমিনে, আমার বংশের মানুষের সাথে ঠিক থাকি। যখন তাহাজ্জুদের টাইম হয়ে যায় রে বেলাল, খবর আমার শরীরের মধ্যে কামড়ানি শুরু হয়ে যায়। আমি আর নিজের স্থির রাখতে পারি না। তখন নিজের হাত শিকল দিয়ে বাঁধা রাখি, পাও শিকল দিয়ে বাঁধা রাখি। আমার ভিতরে পাগলামি শুরু হয়ে যায়। আরে 2-5 বছর আগে তো আমি আজান দিতাম, মদিনার মানুষগুলা পাগলের মতো ছুটে আসতো। আমি বেলাল আজকে পড়ে আসি। আমারে তো কেউ বলে না, বেলাল আজান দিবি না, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। বেলাল আজান দিবি না, জোহরের টাইম হয়ে গেছে। আমার ভিতরে যখন পাগলামি শুরু হয়ে যায়, ওই যে দেখো খাম্বার সাথে শিকল লাগানো, ওই যে 4টা খাম্বার সাথে শিকল লাগানো কেন জানো? আজানের টাইম হইলে আমার ভক্তরা আমারে বাইন্ধে রাখা লাগে, তা না হলে আমি আমার মাথা মুথা পাঠাই ফেলাই। আমি যখন আজানের কথা মনে করি, আমি যখন আজান দিতাম, আমার নবী আমার সামনে বইয়া থাকতো, তখন আমি নবীরে দেখাই দিতাম। ওই টাইমটা আমি সহ্য করতে পারি না রে অমর। এই জন্য তুমি আর কোনোদিন আমার মদিনায় যাইতে বইল না। ও আমার মুসল্লি ভাইরা, এইরকম পিওর ভালোবাসা কোনোদিন দিতে পারুম না। তবে ওমরের বেলালের কথা শুনিয়া যাদের চোখে এক ফোঁটা পানি ঝরে গেছে গো বাবা, আমি আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম, এই চোখের পানি একদিন আল্লাহর আদালতে যায় বলবে, বালি জাহান্নামের আগুনে আর জ্বালায়ও না। চোখের পানিতে আমার আল্লাহরে আজকে 2022 সালের প্রথম সময় আমার মাওলারে দেখাবার বলো, আল্লাহ রে, গত বছর 21 সালের জানুয়ারির প্রথম সময় মা বাইসা ছিল, বাবা বাইসা ছিল, আজকে জনম দুঃখিনী মা নাই, আজকে বাবা নাই। তোমার কাছে দরখাস্ত, আমাদের বাবা মাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়ও না। যারা করুণায় মারা গেছে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়ও না। ওমিক্রন বাংলাদেশে আসতেছে, আল্লাহ তুমি আসতে দিও না। আমার ছোট্ট দেশ গজব পাঠাইলে আমরা মোকাবেলা করতে পারবো না। 2022 সালের প্রথম জুমায় আল্লাহকে খুব শান্ত মেজাজে বলেছেন, আল্লাহ ওমিক্রন পাঠাইয়েন না। চোখের পানি দিয়ে আপনার কাছে বললাম, এই গজবের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। জোরে করেন আমিন, জোরে বলেন আমিন।